আপনি কি জানেন প্রতি 10 সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিসংখ্যানে 1980 সালে ডায়াবেটিস আক্রান্ত মানুষ ছিল 11 কোটি। 2014তে সেটা হয় 42 কোটি। 2023 সালে আক্রান্তের সংখ্যা হয়েছে 422 মিলিয়ন। 2023 সালের তথ্য অনুযায়ী ভারতে প্রায় 77 মিলিয়ন মানুষ এই মুহূর্তে আক্রান্ত। এই সংখ্যা 2045 সালের মধ্যে 134 মিলিয়নে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজকের ভিডিওতে জানবেন কিভাবে ডায়াবেটিস আপনার জীবনকে বদলে দিতে পারে। ডায়াবেটিস কি? শরীরে ইনসুলিন কমে যাওয়াকেই ডায়াবেটিস বলে। বাংলায় এটি বহুমূত্র বা মধুমেহ রোগ নামে পরিচিত। এ রোগের সম্পূর্ণ নাম ডায়াবেটিস মেলাইটাস। সুগার ও ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কি? ব্লাড সুগার বা গ্লুকোজ হলো আমাদের রক্তে অবস্থিত শর্করা বা চিনি। এই শর্করা আমাদের খাবার থেকে আসে। এটি শরীরের শক্তির প্রধান উৎস। শরীরের শক্তি যোগান দেওয়ার জন্য রক্ত শরীরের প্রত্যেকটি কোষে গ্লুকোজ বয়ে নিয়ে যায়। ডায়াবেটিস হলো সেই রোগ যেখানে রক্তে এই শর্করার ভারসাম্য বজায় থাকে। ডায়াবেটিস কেন হয়? আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের শরীর সেই খাদ্যের শর্করাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে এবং প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামে হরমোন নিঃসৃত হয়। ইনসুলিনের কাজ হলো আমরা যে খাবার খাই তার অতিরিক্ত গ্লুকোজ কমিয়ে দেওয়া। যখন ইনসুলিনের উৎপাদন কমে যাওয়া বা তথ্য অনুযায়ী ভারতে প্রায় 77 মিলিয়ন মানুষ আক্রান্ত। এই সংখ্যা 2045 সালের মধ্যে 134 মিলিয়নে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগীর বাড়বাড়ন্তের দিকে দৃষ্টি রেখে 1991 সালে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশন ও বিশ্ব স্বাস্থ্য সংগঠন এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই বিপদ থেকে রক্ষা করার জন্য জাতীয় স্বাস্থ্য মিশন বা ন্যাশনাল হেলথ মিশন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 30 বছরের উপরে মানুষদের বাধ্যতামূলকভাবে ডায়াবেটিস পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। পজিটিভ রোগীদের আশাকর্মীর মাধ্যমে নজরদারি রাখা হয়।
ডায়াবেটিসের কারণে হৃদরোগ, কিডনি সমস্যা এবং দৃষ্টিশক্তি কমার মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা এবং স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস প্রতিরোধ কি সম্ভব? ডায়াবেটিসের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হলো এই রোগ কখনো পুরোপুরি ভালো হয় না, তবে এর লক্ষণগুলো দূর করা যায় এবং নিয়ন্ত্রণে রাখা যায়। তাছাড়া এমন কিছু প্রমাণিত উপায় রয়েছে যেগুলো সঠিকভাবে পালন করলে আপনি কখনো ডায়াবেটিসে আক্রান্ত হবেন না, যদি না আপনার পরিবারে ডায়াবেটিসের কোনো ইতিহাস থেকে থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য 3টি ডি যুক্ত শব্দ মেনে চলতে হবে: ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ। এছাড়াও বেশ কিছু নিয়ম মেনে চলতে পারলে আপনার ভবিষ্যৎ জীবন সুগম হবে। ওজন নিয়ন্ত্রণ। স্বাস্থ্যকর ওজন বজায় রাখার মধ্য দিয়ে শুধু ডায়াবেটিসই নয়, বরং নানা ধরনের রোগ থেকে মুক্ত থাকা যায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি 70% কমে আসবে। স্যালাড খান। প্রতিদিন দুপুরে বা রাত্রে অন্তত 1 বাটি স্যালাড খান, যার ভেতর থাকবে গাজর, শসা, লেটুস, টমেটো, পেঁয়াজ, রসুন ইত্যাদি। স্যালাডে 1 চা চামচ ভিনিগার যোগ করতে পারেন। ভিনিগার রক্তকে কম মাত্রায় সুগার শোষণে সহায়তা করে। হাঁটাহাঁটি করুন। প্রতিদিন অন্তত 40 মিনিট হাঁটাহাঁটি করলেই আপনার বিপাকীয় হার এমন পর্যায়ে থাকবে যে আপনার দেহে ইনসুলিনের মাত্রাকে ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে এবং 70% ডায়াবেটিস ঠেকিয়ে রাখা সম্ভব হবে। শস্য জাতীয় খাবার খান। ওটমিল, বার্লি, বাদামি চাল, বাজরা, ভুট্টা ইত্যাদি খাদ্য দিয়ে সকালের জলখাবার খান। এই জাতীয় খাদ্যে আঁশ থাকার কারণে সুগারের মাত্রা কমায়। তাছাড়া কোষ্ঠকাঠিন্য ও উচ্চ রক্তচাপও কমায়। কফি পান করুন। বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতিদিন চিনি ছাড়া 2 কাপ কফি পান করলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় 29%। কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এই কাজ করে। ফাস্টফুড থেকে দূরে থাকুন। আজকাল ফাস্টফুড সবসময় হাতের কাছেই পাওয়া যায়, যা দেখে লোভ সামলানো অসম্ভব হয়ে পড়ে। এইসব খাবার খেলে ওজন বাড়া, উচ্চ কোলেস্টেরল, হজমের সমস্যা এবং হৃদরোগ দেখা দিতে পারে। এমনকি ইনসুলিনের মাত্রা ক্ষতিকরভাবে হেরফের ঘটিয়ে দিতে পারে, যা থেকে ডায়াবেটিস হতে পারে। দারুচিনি খান। দারুচিনি তেল বা পাউডার আকারে যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে 48% ডায়াবেটিসের ঝুঁকি কমে আসে। গবেষণায় প্রমাণিত হয়েছে অস্বাস্থ্যকর কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে আনতে পারে এই দারুচিনি। ধূমপান ত্যাগ করুন। ফুসফুস ক্যান্সার, উচ্চ রক্তচাপের মতোই ডায়াবেটিসেরও একটি কারণ ধূমপান। সুতরাং ডায়াবেটিসে আক্রান্ত হতে না চাইলে আজই ধূমপান পরিত্যাগ করুন। মানসিক চাপ থেকে মুক্ত থাকুন। মানসিক চাপ মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। তাই যোগব্যায়াম সহ বিভিন্ন পদ্ধতি অনুসরণ করুন। এতে আপনার দেহে কর্টিসল হরমোনের মাত্রাও নিয়ন্ত্রিত থাকবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তথ্য সমৃদ্ধ এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনার সাপোর্ট ও অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। হেলথ ইমপ্যাক্ট সর্বদা আপনাদের জন্য এমন তথ্য সমৃদ্ধ ভিডিও দিতে বদ্ধপরিকর। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।